মালতী, আজ ভোরে যে রসটা রবিন এনে দিল সেটার মিষ্টির ঘ্রাণ এমনভাবে চারদিকে ছড়িয়ে গেছে, দোকানের সামনে দাঁড়ালেই মানুষ থেমে যাচ্ছে। আজকের দিনে রস আর পিঠার মানটা ঠিক রাখাটা খুব জরুরি। দিচ্ছি নন্দন, কিন্তু হাতটা সাবধানে ধরো। এই রসটা এত গরম যে একটুও ফেলে দিলে হাত পুড়া যাবে। আর তুমি তো জানো, শীতের ভোরের রস সবসময় একটু বেশি হয়। দেখছিস তো দোকানের সামনে আজ কি ভিড়! সবাই আগেভাগেই চলে এসেছে গরম পিঠা খেতে। টেবিলগুলো একটু সামনে এগিয়ে রাখত, জায়গা বাড়লে মানুষ আরাম করে বসতে পারবে, আর দোকানের চেহারাটাও একটু জমে উঠবে। হ্যাঁ, আগে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে রাখি, তারপর টেবিলে গিয়ে দেব। এত ভিড়ের মাঝে সবকিছু সুন্দর করে সাজানোটা খুব দরকার, না হলে পিঠা গরম রাখতে সমস্যা হবে আর মানুষও ঠিকমতো বসতে পারবে না। টিটো আবার এসেছে দেখছি। এই ছেলেটা পিঠা ছাড়া সকাল শুরুই করতে পারে না। ওকে 2টা গরম ভাপা পিঠা দিয়ে দে, তবে একটু বড় করে দিস, কারণ ওকে দেখলেই মনে হয় স্কুলে যাওয়ার আগে পেট ভরে খাওয়ানো দরকার। দিচ্ছি, কিন্তু ওকে বলবি প্লেট ছাড়া হাতে ধরে না খেতে। গরম পিঠা বেশি নরম থাকে, হাতে ধরলে ভেঙে যাবে আর ওর হাতও পুড়ে যেতে পারে। রবিন আজ যে এত রস এনেছে সেটা সত্যিই প্রশংসা করার মতো। ওর পরিশ্রমের জন্যই দোকানের নাম উঠেছে। ওর জন্য আলাদা করে একটা বিশেষ পিঠা রাখিস, যেন বুঝতে পারে আমরা ওকে কতটা গুরুত্ব দিয়ে দেখি। রবিন তো আমাদের নিজের ছেলের মতোই, ওর জন্য আমি আলাদা পাটিসাপটা বানিয়ে রেখেছি। ও এসেই হাসি মুখে খেয়ে নেবে, এইটুকুই আমার আনন্দ। মীরা আসছে মনে হয়, দূর থেকে হাঁটতে হাঁটতে আসছে দেখছি। শীতের দিনে ওর জন্য 1 গ্লাস খেজুর রস দিত, ওর খুব পছন্দ। প্রতিদিন সকালেই এসে বলবে, মালতী আপা, আপনার রস না খেলে শীতের দিনটাই অসম্পূর্ণ লাগে। হ্যাঁ হ্যাঁ, মীরার জন্য আমি নিজেই গ্লাস ভরে দিচ্ছি। ও খুব ভদ্র মেয়ে, আর আমাদের দোকান নিয়ে খুব ভালো কথা বলে। এমন গ্রাহকরা থাকলে দোকান চালানোটা আরও আনন্দের হয়ে যায়। শোন মালতী, চুলার আগুনটা মনে হয় একটু কমে গেছে। খড়টা একটু বাড়িয়ে দিত, যাতে আগুনটা সমান থাকে আর পিঠাগুলো নরম আর ফোলা ফোলা হয়। একটু দাঁড়াও নন্দন, ক্ষীরটা নামিয়ে রাখি, তারপর আগুনটা ঠিক করে দিচ্ছি। চুলার তাপ ঠিক রাখা খুব জরুরি, কারণ ভুল তাপে পিঠার মানটা একদমই নষ্ট হয়ে যায়। আজ পিঠার ঘ্রাণ দেখে মনে হচ্ছে ঠিক পারফেক্ট হয়েছে। রসের সাথে মিললে জমে যাবে। গ্রামের শীতের সকাল মানেই তো পিঠা আর রস। এই স্বাদটাই মানুষ বছরের পর বছর মনে রাখে। হ্যাঁ নন্দন, আমি রাতেই ময়দাটা ভালোভাবে ভিজিয়েছি, তাই আজ পিঠা একটু বেশি নরম আর সাদা হয়েছে। গ্রাহকের মুখে হাসি দেখাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। হরিপদদার জন্য আলাদা পাটিসাপটা দিস। লোকটা প্রতিদিন এসে গল্প করে দোকানটাকে প্রাণবন্ত রাখে। ওর গল্প না থাকলে দোকানটা যেন একেবারে নির্জীব লাগে। হরিপদ্দার জন্য আলাদা পাটিসাপটা তো বানিয়েই রেখেছি। ওর হাতে দিলেই হাসি মুখে বলবে, মালতী, তোমার হাতের পিঠার কোনো তুলনা নাই। এই কথাগুলোই আমার রান্নার সবচেয়ে বড় প্রশংসা। জামাল ভাইকে বলিস আজ নতুন গুড় এসেছে। ও তো গুড়ের গন্ধেই বুঝতে পারে কোনটা ভালো আর কোনটা নয়। আজকের গুড় দেখেও খুব খুশি হবে মনে হয়। বলেছি ইতিমধ্যে। নতুন গুড়ের রং দেখে তার চোখ এমন জলজল করছে যেন বছর জুড়ে এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। কৃষক মানুষ, ওরা ভালো গুড় আলাদা চিনতে পারে। দোকানটা আজ এত জমে উঠেছে দেখে মনে হচ্ছে আমাদের পরিশ্রমটা সত্যি সার্থক। মালতী, সব কাজের পেছনেই তোর অবদান। তুই না থাকলে এই দোকানটা এত সুন্দরভাবে চলত না। মালতী কাকিমা, আজ ভোরে গাছে উঠতে গিয়ে এমন ঠান্ডা বাতাস লাগল যে হাত পা অবশ হয়ে যাচ্ছিল। তবুও রসের কলসটা নামানোর পর এর মিষ্টি গন্ধ আমাকে এমন খুশি করল যে বুঝলাম আজ আপনার দোকানে মানুষের ঢল নামবে। রবিন বাবা, এত ঠান্ডার মধ্যে গাছে ওঠা খুব কষ্টের, তবু তুই এত সুন্দর রস এনে দিলি। দেখেই বোঝা যাচ্ছে আজকের রসটা খুবই ভালো, আর তোর এমন পরিশ্রমই আমাদের দোকানটাকে বিশেষ করে তোলে। আকিনা, আপনি কি রসটা একটু নেড়ে দেখে বলতে পারবেন এটা বেশি ঘন হল নাকি ঠিক মতোই আছে? কারণ গাছের মাথায় এত কুয়াশা ছিল যে আমার নিজের বিচার একটু গুলিয়ে গেছে। দেখছি বাবা, রসটা ঠিক মতোই আছে। ঠান্ডা বেশি হলে রস কখনো পাতলা কখনো ঘন হয়ে যায়, কিন্তু তুই যত যত্ন করে নামাস তাই আজকের রসের মানটা একদম ঠিকঠাক। আজকে কিন্তু 7টা গাছে উঠেছে কাকিমা, আর প্রতিটা গাছেই বাতাস এমন নাচছিল যেন হাড়ে ঢুকে যাচ্ছে। কিন্তু ভাবছিলাম রসটা যদি ভালো হয় তাহলে আপনার বানানো পিঠার সাথে আজ সবার সকালটায় উৎসবের মতো হবে। ওরে বাবা, 7টা গাছে উঠেছিস, এত কষ্ট করিস আমাদের দোকানের জন্য, ভেবে মনটা ভরে যায়। তোর রস আর আমার পিঠা, এই দুটো মিললেই গ্রামের মানুষ খুশিতে বাড়ি ফেরে। দেখেন কাকিমা,
টিটু আর চাঁদনি দাঁড়িয়ে আছে। ওদের চেহারা দেখে মনে হচ্ছে আজ পিঠা খেয়ে না গেলে স্কুলে যাবার শক্তি পাবে না। আপনার হাতের পিঠা ওদের কাছে সকালের শক্তি দাবার ওষুধের মতো। হাসি পায় ওদের দেখে। ছোটই তো, ওদের বয়সে আমার বাচ্চারও ঠিক এমন ছিল। ওদের জন্য গরম পিঠা বানিয়ে দিলেই আমার দিনের শুরুটা ভালো হয়ে যায়। কাকিমা, আপনি কি আজ আমার জন্য একটা বড় পাটিসাপটা রেখে দিয়েছেন? কারণ সত্যি বলছি, ঠান্ডায় গাছে ওঠার পরে আপনার হাতের গরম পিঠা খাওয়া মানে ক্লান্তি অর্ধেক কমে যায়। আহা রবিন, বাবা তোর জন্য আলাদা পাটিসাপটা তো আগেই রেখেছি। তুই এত কষ্ট করে রস নামাস, তোর মুখে হাসি দেখাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আমার মনে হচ্ছে আজ দোকানে খুব ভিড় হবে, কারণ চারদিকে গন্ধ এমনভাবে ছড়াচ্ছে যে মনে হচ্ছে মানুষ শুধু গন্ধ অনুসরণ করেই দোকানের সামনে এসে দাঁড়াবে। ভিড় হবেই বাবা, নতুন রস আর গরম পিঠার মিলটাই এত আকর্ষণীয়। আর তুই দোকানে থাকলেই নন্দনের অনেক বোঝা কমে যায়। তোর উপস্থিতি দোকানটা জমিয়ে তোলে। চাঁদনি, আজ ভোরে নদীর ধারে দাঁড়িয়ে যখন সূর্যের আলো পানির উপর নাচছিল, তখন মনে হলো তোমাকে যদি এই দৃশ্যটা দেখাতে পারতাম, তুমি নিশ্চয়ই বলতে, টিটু, এ যে পুরো একটা ছবির মতো। আমিও আজ ভোরে হাঁটতে গিয়ে ঠিক একই অনুভূতি পেয়েছি। কুয়াশার ভেতর দিয়ে আলো বের হওয়া দেখে মনে হলো পৃথিবীটা কত শান্ত, আর তুমি থাকলে সেই শান্তিটা আরও সত্যি হয়ে যেত। আজ কাকিমা যে নতুন পিঠা বানিয়েছেন, তার গন্ধ বাজারের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত ছড়িয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে ভাবলাম, তুমি থাকলে বলবে, টিটু, আমাকে একটা এনে দাও তো। ঠিক তাই, তোমার হাত দিয়ে আনা যে কোনো জিনিসই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ শুধু জিনিস নয়, তোমার যত্নটাও সাথে আসে। তুমি জানো চাঁদনি, তোমার সাথে কথা বলতে শুরু করলে মনে হয় দিনের সব টেনশন যেন গলে গিয়ে হারিয়ে যায়। তোমার কণ্ঠে একটা অদ্ভুত শান্তি আছে। আর তুমি জানো, তুমি যখন মন খুলে কথা বলো, তখন মনে হয় কেউ একজন সত্যি সত্যি আমার অনুভূতিগুলো শুনছে, বুঝছে, আর সেটা খুব মূল্যবান। আজ তুমি যখন গল্প করতে করতে হঠাৎ হেসে উঠলে, তখন মনে হলো গ্রামের বাতাসটাই বদলে গেল। তোমার হাসির একটা আলাদা আলো আছে। হাসি কি আর ইচ্ছে মতো আসে? তুমি যখন মজার কথা বলো আর এত আপনভাবে তাকাও, তখন না হেসে পারা যায় না। চাঁদনি, আজ বাজারে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবছিলাম, এমন কিছু কি পাওয়া যায় যা তোমাকে খুশি করবে? কিন্তু শেষে বুঝলাম, তুমি খুশি হও মূলত সময় আর আন্তরিকতায়। তুমি কিছু না দিলেও খুশি হই, কারণ তোমার কাছে থাকলেই মনে হয় পৃথিবীটা একটু সহজ হয়ে গেল। জিনিস নয়, মানুষটাই আসল। আজ বিকেলে যদি সময় পাও, সেই পুরনো বটগাছটার নিচে বসে সূর্যাস্তটা দেখি। মনে হচ্ছে আজ আকাশটা খুব রঙিন হবে। সময় তো অবশ্যই পাব। তোমার সাথে বসে সূর্যাস্ত দেখা আমার দিনের সবচেয়ে শান্ত সময়গুলোর একটা, সেটা মিস করতে চাই না। তুমি যখন লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলো, তখন সত্যি বলছি, তোমাকে এমন সুন্দর লাগে যে এক মুহূর্তের জন্য সময়টাই থেমে যায়। হাহা, এত কথা বললে আমি তো আরও বেশি লজ্জা পাব, কিন্তু তোমার কথাগুলো শুনলে মনে হয় সত্যি আমি কিছুটা বিশেষ। আজ তোমাকে চিন্তায় দেখে খারাপ লেগেছিল। ভাবছিলাম কিভাবে তোমাকে হালকা করা যায়। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এখন ভালো আছি, কারণ তুমি খেয়াল করেছ, কথা বলেছ, আর আমাকে বুঝেছ। তোমার মতো কেউ পাশে থাকলে চিন্তা বেশিক্ষণ থাকে না। আজ গ্রামের সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকলেও হঠাৎ মনে হলো, তোমার মতো একজন মানুষ কাছে থাকা মানে দিনের মধ্যে একটা ছোট আলো জ্বলে থাকা। আর তুমি কাছে থাকলে মনে হয় জীবনের যে কোনো সমস্যাই যেন একটু সহজ হয়ে যায়। তোমার উপস্থিতি আলাদা শক্তি দেয়।